সবাই ভাবছিল আরসিবি হয়তো 49 রানের অভিশাপ থেকে মুক্তি পাবে, কিন্তু কোথায় পাবে। হলো না সে অভিশাপ থেকে মুক্তি। কালকে যখন দ্বিতীয় ইনিংসে খেলতে নামে রাজস্থান রয়্যাল মাত্র 9 রানে 5 উইকেট হারিয়ে ফেলে। প্রথম ওভারে 3 উইকেট, দ্বিতীয় ওভার শেষে 4 উইকেট, তৃতীয় ওভার শেষে 9 রানে 5 উইকেট। তখন অনেকেই ভেবে নিয়েছিল যে 49 রানের আগে হয়তো রাজস্থান অল আউট হয়ে যাবে এবং আরসিবি তাদের এই অভিশাপ থেকে মুক্তি পাবে, কিন্তু সেটা হলো না। জাদেজা ও ফেরারের লড়াকু ইনিংসে আবার 49 রানের রেকর্ড থেকে বেঁচে গেল আর আর শেষমেশ 159 রানে অল আউট হয়ে যায়। টসে জিতে আর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং হায়দ্রাবাদ প্রথমে ব্যাট ধরতে নেমে ঈশান কিষানের 91 রানের দৌলতে সঙ্গে ক্লাসনের 40 রান ও শেষে নীতিশ রেড্ডির ইম্প্যাক্ট ইনিংসে ভর করে 216 রান করে এসআরএইচ। কিন্তু রাজস্থানের যে ব্যাটিং লাইন আপ, আমরা ভেবেছিলাম হয়তো সবাই যে এই রানটা হয়তো চেসও হয়ে যেতে পারে। সবাই কালকে আশা করে বসেছিল সূর্যবংশীর খেলা দেখবে, কিন্তু রাজস্থানের ওপেনিং জুটি কি, হায়দ্রাবাদের ওপেনিং বোলার দুজন কালকে ডেবিউ করে যেসব রেকর্ড করেছে সবাই হতভম্ব হয়ে গেছে। দুজন ভারতীয় বোলার প্রফুল্ল হিঙ্গে ও সাকিব হুসেন দুজন বল করতে এসে রাজস্থানের ভিত নড়িয়ে দিয়েছে। সাকিব হুসেন প্রফুল্ল হিঙ্গে প্রথম ওভার বল করতে এসে তিনটে উইকেট তুলে নিয়েছে, যেখানে 0 রানে ফিরিয়েছে সূর্যবংশীকে, 0 রানে ফিরিয়েছে ধ্রুব জুডেলকে, যেখানে 0 রানে ফিরিয়েছে পোট্রিয়াসকে। সবাই হতবাক হয়ে গেছে, কি হলো, ভূমিকম্প এলো নাকি। তারপরে সাকিব হুসেন সে বল করতে এসে ফিরিয়ে দিল ফর্মে থাকা যশস্বী জয়সওয়ালকে। তৃতীয় ওভার বল করতে এসে প্রফুল্ল হিঙ্গে ফিরিয়ে দিল আর এর ক্যাপ্টেন রিয়ান পরাগকে। যখন 5 উইকেট, মাত্র 9 রান, সবাই ভাবলো শেষ, হয়তো 20 রানও মনে হবে না। যাই হোক, দুজন ডেবিউটান্ট ওপেনিং স্পেল করতে এসে 5টা উইকেট ফেলে দিল। শেষমেশ প্রফুল্ল হিঙ্গে 4 উইকেট, সাকিব হুসেন 4 উইকেট, যাদের কেউ নামও জানতো না। প্রথমে খেলতে এসেই তারা পুরো ধ্বংস করে দিল আর এর মতো একটা টিমকে, যারা 250 রান চেস করার ক্ষমতা রাখে, সেই রকম টিমকে ধ্বংস করে দিল। আমি তো অত হতবাক হয়ে গেছি। কি কালো 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 জাদু করেছে রাজস্থানকে, না কারো কি বলা যায় নজর লেগে গেছে রাজস্থানের উপর। আমি তো রাজস্থানের খেলা দেখবো বলে বসেছিলাম, বিশেষ করে সূর্যবংশীর খেলা। কোথায় খেলা দেখবো, প্রথমে দেখেই যেন মন ভেঙে গেল। কিন্তু দুজন উদীয়মান তারকাকে আমরা দেখলাম, সাকিব হুসেন ও প্রফুল্ল হিঙ্গে। প্রফুল্ল হিঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তার স্পেলের জন্য। সত্যি ম্যান অফ দ্য ম্যাচই হওয়ার কথা। ফার্স্ট ওভার বল করতে এসে 3 উইকেট, এ রেকর্ড কারো ছিল না। এই রেকর্ডটা কারো ছিল না, সেটা করলো কে? প্রফুল্ল হিঙ্গে। বরুণ এরনের সত্যি নজর আছে, না হলে আপনি ভাবুন উন্নাদ কাত আর হর্ষাল প্যাটেল দুজন খেলছিল, দুজনকে বসিয়ে দিয়ে দুজনকে আনলো, যাদের কেউ চেনে না জানে না, যাদের অত ভ্যারাইটি তেমন নেই, কিন্তু ভ্যারাইটি দেখিয়েছে সাকিব হোসেন। যেভাবে স্লোয়ার গুলো মাঝে মধ্যে মারছিল, ব্যাটিং তো খুঁজেই পাচ্ছি না কিভাবে কি করে। তাও লড়াকু ইনিংস খেলেছে জাদেজা ও ফেরারে 69 রানের একটা ইনিংস খেলেছে, জাদেজা 46 রানের একটা ইনিংস খেলেছে। হ্যাঁ, 49 রানের অভিশাপ থেকে আরসিবি যেমন মুক্ত হয়নি, নতুন রেকর্ড গড়ার কাছে অনেকটা বেঁচে গেছে আর এইরকম খারাপ দিন আসে, কিন্তু এতটা খারাপ কেউ ভাবতে পারেনি যে একসঙ্গে এতজন 0 রানে আউট হবে। প্রোটিয়াস 0 রানে, ধ্রুব জুড়াল 0 রানে, সূর্যবংশী 0 রানে, প্রথম ইনিংসে অভিষেক শর্মা 0 রানে। আমরা বসেছিলাম কার খেলা দেখবো, অভিষেক শর্মা ও সূর্যবংশী, কিন্তু তারাই পারলো না। ঠিক আছে, আউট হয়ে গেছে, হয়তো জয়সওয়াল খেলে দিবে, সেই 1 রানে আউট হয়ে গেল। সত্যি অবাক হয়ে গেছি।